করে চলে আসলাম। এটা গেল একটা সংঘর্ষের জায়গা, এটা আমাকে বের করা হলো, কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো। এটুকু জানি। ওনারা বললেন যেটা চলে যেতে হবে, আমি চলে গেলাম। আর এরপরে তো কোনো ঘটনা ঘটে নাই। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দেখতে চেয়েছেন জাতিসংঘ সাধারণ অধিবেশন, কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনের কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র ডক্টর ইউনূস দেখাতে পারেননি, কারণ প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি। পদত্যাগ না করে তিনি পালিয়েছিলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন জাতিসংঘে। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন, সেটি সম্পূর্ণ অবৈধ। জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে। কিছুদিন আগে অডিও বার্তা প্রকাশ হয়েছিল যে শেখ হাসিনা নিজে বলেছিলেন তিনি বাংলাদেশের সংবিধানের অনুযায়ী এখনও তিনি প্রধানমন্ত্রী রয়েছেন, কারণ তিনি পদত্যাগপত্র কখনোই লিখেন নাই। এই হিসেবে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন। তিনি আজ জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন। এদিকে প্রফেসর ডক্টর ইউনূসের কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দেখতে চেয়েছেন, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জাতিসংঘের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। এক কথায় বলা যায় প্রফেসর ডক্টর ইউনূস সব মিলিয়ে চতুর্দিকে চাপের মধ্যে রয়েছেন। এইদিকে তিনি বাংলাদেশে চলে আসার কথা বলে অন্যদিকে তিনি আমেরিকা পাড়ি দিয়েছেন। আমেরিকার এক সূত্র সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে যে নিউ ইয়র্ক শহরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আগামী অধিবেশনে তিনি সাধারণ বক্তৃতা দিবেন এবং সেই সাথে বাংলাদেশের সকল নেতাকর্মীদেরকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। আমেরিকার আওয়ামী লীগের অনেক অঙ্গ সংগঠনের সাথে তাদের যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনা সাধারণ অধিবেশনের জন্য প্রস্তুত।